আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার গোপালীদের পাছালাল করার জন্য সেনাবাহিনীর সাথে বিজিপি এবং কোস্টগার্ডকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে, যাতে করে গোপালীরা বাংলাদেশের কোথাও গিয়ে আর কোনো গন্ডগোল করতে না পারে। আমরা দেখে আসছি যে গোপালীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে এখন কাজ করার চেষ্টা করছে, বারবার তারা ব্যর্থ হচ্ছে বিভিন্ন ইস্যুতে। আমরা জানি যে শেখ হাসিনা বাংলাদেশে তো কখনো আসবে না, বরঞ্চ এই গোপালীদেরকে বাঁচিয়ে রাখার জন্য সে বারবার উস্কিয়ে দেওয়ার জন্য বিভিন্ন টেলিফোন ভয়েস তার ফাঁস করে দেয়। তারা নিজেরা ফাঁস করে দিয়ে একটি নাটকীয়র মধ্যে গোপালীদেরকে তারা মাঠে ময়দানে নৌকার জন্য মাঝি হিসাবে রাস্তাঘাটে নৌকা চালানোর জন্য উৎসাহিত করে। আর তারই মাঝে আমাদের সেনাবাহিনী তাদেরকে বিভিন্ন জায়গায় পাছা লাল করেছে। তো ইতিমধ্যে অনেক জায়গায় অনেক পাছা লাল হয়েছে সেনাবাহিনীর কাছে। এবার আসছে বিজেপি, যেই বিজেপি দিয়ে তারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছিলেন, যেই বিজেপি দিয়ে তারা বাংলাদেশের মানুষকে আহত করেছিলেন, সেই বিজেপি আজকে তাদেরকে লাল করবেন। প্রিয় দর্শক, এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার রীতি। সূর্য পূর্ব দিকে উঠবে আর পশ্চিমে ডুববে, এটাই বলা আছে এবং এই রীতিতেই চলবে। তাই রাজনীতিতে যখন হাতের পরিবর্তন হবে, আপনার পাছা ঠিক রাখতে হবে। কারণ আপনি যদি এখন এই দুর্নীতি করেন, শেখ হাসিনা যা করেছে তা যদি এখন আপনি করেন, আপনাকে মনে করতে হবে যে আগামী 5 বা 10 বছর পরে আপনার জন্য সেই বিজেপি আবার পাছালালের লাঠি হাতে নিবে। তাই প্রিয় দর্শক, বিজেপি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, আনসার সব হলো বাংলাদেশের সরকারের একটি সুন্দর সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনী সরকারে যে থাকবে তার কথা শুনবে। আপনি ওই চেয়ার থেকে নেমে গিয়েছেন, আপনার পাছা লাল করে দিবে। কারণ আপনি ওই চেয়ারে থাকা অবস্থা অন্যদের বেআইনিভাবে পাছা লাল করেছিলেন। তাই আপনাকে আবার এই লাঠি, এই বাহিনী, এই ব্যক্তিরাই কিন্তু লাল করে ছাড়বে। তাই হুঁশে থাকবেন। যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন তাদেরকেও কিন্তু খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে। দুজনকে নিয়ে খুবই আলোচনা সমালোচনা চলছে, একজনের ব্যাপারে খুবই বেশি। এই বিষয়গুলা, ফারুকির বিষয়টা কিন্তু বর্তমান ছাত্র সমাজ ছেড়ে দিবেন না। তাই কেন এবং কিভাবে উনি উপদেষ্টা হলেন, বিষয়টা এখন কিন্তু ওপেন সিক্রেট। মানুষ কিন্তু এখন হাসিনার প্রেতাত্মারা উপদেষ্টাতে চলে যাচ্ছে কিনা সেই নিয়ে সন্দেহ করছেন। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং সেনা প্রধান জেনারেল ওয়াকার জামানের প্রতি দেশপ্রেমী স্যালুট দিচ্ছি। আপনার দেশপ্রেম কিন্তু দেশের জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করে। বাংলাদেশে আমি এখন অবস্থান করছি, বাংলাদেশের জনগণের সাথে যখন কথা বলি, আপনারা দুইজনের ব্যাপারে কোনো মন্তব্য নাই, বরঞ্চ আপনারা দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষের পক্ষে দুর্দিনে আপনারা দেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছেন বলেই সবাই কিন্তু বলছে। তাই আপনারা দুজন বাংলাদেশের অভিভাবক হিসাবে আরও যারা আমাদের উপদেষ্টাদের ভিতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, জনগণের দায়িত্ব পালন করছে, জনতার দায়িত্ব পালন করছে, তাদেরকেও সম্মানের সাথে বলছি, আপনাদের পাশে এমন কোনো মানুষ না বসুক যারা শেখ হাসিনাকে কোনো না কোনোভাবে সহায়তা করেছিলেন অথবা শেখ হাসিনা থেকে কোনো না কোনোভাবে সহযোগিতা নিয়েছিলেন। তারা যেন কোনোভাবেই সরকারে বসতে না পারে, সরকারে আসতে না পারে, এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, ঢাকা থেকে।